হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাপ্তাই লেকের সৌন্দর্য। আজকে শেয়ার করব রাঙামাটির সৌন্দর্য। কাপ্তাই লেকে আমরা 2 ঘন্টার মতো ছিলাম। এখন ওখান থেকে আমরা চলে এসেছি রাঙামাটি শহরে। তো রাঙামাটি এখনও আমরা পৌঁছাই নাই, যাওয়ার পথে এই সুন্দর জায়গাটা চোখে পড়েছে। তো ভাবলাম এখানে একটু নেমে ছবি টবি তুলি। যেই ভাবা সেই কাজ, নেমে পড়লাম গাড়ি থেকে আর এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর এই জায়গাটা থেকে কাপ্তাই লেকটা অনেক বেশি সুন্দরভাবে দেখা যাচ্ছিল, ভালো লাগছিল আসলে জায়গাটা। সমতল থেকে অনেক বেশি উঁচাতে আছি আমরা এখন, যার কারণে লেকটাকে একদম ভালোভাবে দেখা যাচ্ছিল। আর বড় বড় পাহাড় এখানে। চলুন জায়গাটা একটু দেখে আসি কতটা সৌন্দর্য এখানকার এই জায়গাটার। এখান থেকে রাঙামাটি শহরে যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না, হয়তো হাফ অ্যান আওয়ারের মতো লাগতে পারে। আর তো আজকের দিনটাও একটু মেঘলা ছিল, যার কারণে খুব ভালো মতো ঘোরাঘুরি আসলে করা হয়নি, কারণ থেমে থেমে বৃষ্টি এসেছে বেশ কয়েকবার। তো এখন আমরা গাড়িতে উঠে যাব আর রওনা দিয়ে দিব রাঙামাটি শহরের উদ্দেশ্যে। তো রাঙামাটি শহরে আমরা 1:30টার সময় পৌঁছেছিলাম। তারপর আমরা পুলিশ অফিসার মেসেজ কিছুক্ষণ রেস্ট করেছি, খাওয়া দাওয়া করেছি দুপুরের ওখানে। তারপর এখন 2:30টার দিকে আমরা বের হয়ে গিয়েছি কাপ্তাই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য। আর এই ব্রিজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটার সৌন্দর্য অনেক বেশি ছিল আশেপাশে। এটা অনেকটা কাপ্তাই লেকের মতোই আমার কাছে লেগেছে। এখানেও দেখলাম অনেক বোট রয়েছে, যেগুলোতে করে আসলে আপনারা এই লেক বা নদীটা ভ্রমণ করতে পারেন। জায়গাটা বেশ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর অনেক বেশি সবুজ। টলমল পানি, আর পানির উপরে তৈরি করা হয়েছে ঝুলন্ত ব্রিজ পর্যটকদের জন্য। হাজার হাজার পর্যটক এখানে প্রতিদিনই আসেন এই সৌন্দর্য দেখার জন্য, এই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য, এবং নিজেদের কিছু স্মৃতি রাখার জন্য ছবি তুলেও নিয়ে যান। তো এই জায়গাটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে দেখলাম কিছু বোটের মধ্যে আনারস, নারকেল আর এখানকার পাহাড়ি কিছু ফল বিক্রি করতে। তো এখানে যে আনারসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল, ছোট তবে বেশ মিষ্টি খেতে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এই আনারসগুলো খেতে কিন্তু দারুণ মজা। তো আমরা ঝুলন্ত ব্রিজের 4-5টা বেশ কিছুক্ষণ ঘুরেছি, ছবিও তুলেছি। তবে এখানে আমরা আর বোটে উঠিনি, যেহেতু আমরা কাপ্তাই লেকে বোটে উঠেছি আর এখানে আর ইচ্ছা করেনি বোটে ওঠার জন্য। আর ঝুলন্ত ব্রিজ থেকে কিন্তু এই লেকটা খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল আর কি। দেখতেই পাচ্ছেন আবারও বৃষ্টি আসবে, আকাশে মেঘের বিদ্যুতের ঝলকানি শুরু হয়ে গিয়েছে। ঝুলন্ত ব্রিজটার চাইতে আমার কাছে এই নদী বা এই লেকের চারপাশটা বেশি ভালো লেগেছে। তো আমরা ঝুলন্ত ব্রিজ থেকে এখন চলে এসেছি পলওয়েল পার্কে। এক কথায় এই পার্কটা অসম্ভব সুন্দর। আপনারা যারা রাঙামাটি শহরে আসবেন বেড়াতে তারা অবশ্যই এই পলওয়েল পার্কটা ঘুরে যাবেন। এটাতে টিকিট কেটে ঢুকতে হয়। এটা খুবই সুন্দর একটা পার্ক, গোছানো, ছোটোখাটো বাট অনেক সুন্দর গোছানো। পাশে আছে নদী, ছোট ছোট কটেজ আছে এখানে, আপনারা চাইলে এই কটেজগুলো ভাড়া করে থাকতে পারেন। সুইমিং পুল আছে। পাহাড়ের উপরে করা এই পার্ক থেকে নদীটা পুরোপুরি দেখা যায়। তো আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে অবশ্যই চলে আসবেন রাঙামাটির পলওয়েল পার্কে।
এখন আমরা এই পুরো পার্কটাকে একটু ঘুরে দেখব, দেখার ইচ্ছা আছে এই পার্কে কী কী আছে। আমি শুনেছি এই পার্কে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তবে বৃষ্টির কারণে আমরা সেই ব্রিজটাতে আর যেতে পারিনি। তো মোটামুটি যতটুকু ঘুরেছি এই পার্কটার মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা একসাথে পার্কটা ঘুরে দেখি। এই হচ্ছে পার্কের চারপাশের ভিউ, গুছানো পরিষ্কার একটা পার্ক এটা। পাশে হচ্ছে নদী বয়ে চলেছে, আর দেখতে পাচ্ছেন অনেক বেশি বাতাস, কারণ মেঘলা আকাশ ছিল, বৃষ্টি নামবে নামবে এমন অবস্থা, তাই বাতাসের পরিমাণটাও অনেক বেশি। তো আমরা এখন পার্কটা ঘুরে দেখার জন্য নিচে নেমে যাচ্ছি, দেখি এখানে কি কি আছে। এটা ছোট্ট একটা চিড়িয়াখানার মতো করেছে, কিছু প্রাণী এখানে আছে, কিছু পাখিও দেখেছি আমি এখানে। যাই হোক, আমরা সামনের দিকে এখন যাচ্ছি, দেখি আর কি কি দেখা যায়। বাচ্চাদের জন্য এই পার্কে কিছু রাইডসের ব্যবস্থা করা হয়েছে, এগুলো তো চাইলে আপনারা উঠে যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। তো এখন খুব সুন্দর একটা প্লেস আমরা আসছি এই পার্কের মধ্যে। এটা হচ্ছে একটা ব্রিজের মতো করেছে নদীর পাশে করে আর কি, যেখান থেকে আপনি নদীর সৌন্দর্যটা পুরোপুরি দেখতে পারবেন। একটা ব্রিজ করে দেওয়া হয়েছে একদম নদীর কাছ থেকে, আর এখান থেকে নদীটা পুরোপুরি দেখা যায়। আর এই জিনিসটা খুবই সুন্দর ছিল, ভালো লেগেছে আসলে এই জায়গাটা। আর বৃষ্টির কারণে নদী বেশ উত্তাল ছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট একটা নৌকা চলেছে নদী একদম কাছে ঘেঁষে, তীরের কাছে ঘেঁষে আর কি। তো ভাবলাম খুব সুন্দর এই জিনিসটা একটু ভিডিও করি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। রাঙামাটি, বিদায় নিচ্ছি।